ইন টাইম বলবো, ইন টাইম এসেছেন, এই জন্য আপনাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। জেলার একটি কর্মপরিকল্পনা, এটি 3 বছরের জন্য এটি পাঠানোর জন্য নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। তো যার কারণে আমরা এর আগে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে, কিছু অগ্রগতি আছে, সেটা আলোকে আমরা একটু কিছু পয়েন্ট নিয়ে আসছি। আপনাদেরকে মোটা দাগে আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করবো, পরবর্তীতে আপনারা সেই বিষয়গুলো নিয়ে আসছি, যেগুলো আমরা আগামী 3 বছর এই জেলায় যেগুলো রুটিন কাজ আছে, সেগুলো তো রুটিন কাজ আছে বিভিন্ন ডিপার্টমেন্টে। রুটিন কাজের বাইরেও আমরা যেগুলো করতে চাই বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে এই চালকের সবাই মিলে সেই রকম। তো তার মধ্যে আমি প্রথমেই যেটা একটু গুরুত্ব দিতে চাই সেটা হলো, আপনারা জানেন যে এই জেলায় 2টি পৌরসভা আছে। মূলত স্থানীয় উন্নয়নের জন্য, স্থানীয় সেবার জন্য সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান আমাদের একটা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মোটামুটি মানুষগুলো আসলে সেভাবে না, মূলত কাজ করে পৌরসভা। আপনি যদি নাগরিক সুবিধা, আধুনিক রাষ্ট্রের সুবিধা এনশিওর করতে চান, পৌরসভার কোনো বা এই নিজ ফেসিলিটির বিকল্প নাই। এগুলো একেবারে ব্রিটিশ কিছু ওই সময় থেকে কার্যক্রম চলছে। আপনারা জানেন যে নর্থ সিটি পৌরসভা 1865 সালে ঢাকার পরে ঢাকা সেটি শুরু হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই পৌরসভাগুলো আসলে সেভাবে যে আমরা যদি বলি নাগরিক সেবা, কোন ডেভেলপমেন্টে, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে সেখানে অনেক পিছিয়ে আছে। নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের সতর্ক করা, প্রার্থীদের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া, নির্বাচনের অনিয়ম তুলে ধরা, প্রার্থীদের বিতর্কিত বিষয়টা জিনিস হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমরা এটা আশা করি যে এটা নিয়ে বড় ধরনের একটা প্রকল্প করতে চাই, যেটা ডাকখান চ্যানেল কেন্দ্রিক, এবং সেখানে যে ইকো পার্ক যেটা, সেটা নিয়ে বড় ধরনের একটা পর্যটন পরিকল্পনা এটা আমরা করতে চাই। আর বিউটি বাসন পেয়ার সুন্দর, কিন্তু সেখানে একটা মসজিদ আপনারা বলেছেন, এবং সেখানে একটা ছোট একটা ওয়াশরুম করা হয়েছে, সেটা এখনো আমি সেটা দেখে আসছি। এটা নিয়ে আমরা জেলা পরিষদ বা স্থানীয় মাধ্যমে ইতিমধ্যে কথা বলেছি, আমরা কমিশনার স্যারকে বলেছি, স্যার ইতিমধ্যে কিছু বরাদ্দ দেবেন, স্যারকে পর্যায়ে পাঠানো হয়েছে। উন্নয়ন অবকাঠামো এটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। সোলার একটা পর্যটকদের জন্য আপনারা জানেন বড় একটা এরিয়া আছে, সেটাতে আমাদের জেলা পরিষদ সহ বিভিন্ন যে বরাদ্দ আছে সেগুলো আপাতত সেগুলো দেবো, বাট সেটা নিয়ে একটা মাস্টার প্ল্যান করে বড় ধরনের একটা প্রকল্প কিভাবে নেওয়া যায় এটাও আমরা তৈরি করবো আমাদের যে গণপূর্ত সহ বিভিন্ন সংস্থা নিয়ে। আর উপজেলা পরিষদের আওতায় যে সকল অন্যান্য উপজেলায় যে সকল পর্যটন কেন্দ্র আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কবি জীবনানন্দ দাস পার্ক, যেটা একটা স্মৃতি পাঠাগার হয়েছে, কিন্তু পাঠাগারটা এখনো হয়নি, অন্যান্য অবকাঠামো হয়েছে সুন্দর, আমি দেখেছি। ওখানে পাঠাগার সহ আর কি কি যায় সেখানে আরেকটা প্রকল্প দিয়ে আমরা সেটুকু কমপ্লিট করবো। ইতিমধ্যে আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পৌরসভা পৌর মিনি পার্ক, আমাদের পৌর মিনি পার্ক যেটা আছে সেটাকে পূর্ণাঙ্গভাবে মিনি পার্ক হিসেবে অবকাঠামোর জন্য বরাদ্দ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আমাদের জেলা পরিষদ সহ পৌরসভার সাথে আমরা বৈঠক করে নিই। বর্জ্য ব্যবস্থাপনা, আপনারা জানেন যে আধুনিক সভ্যতার অন্যতম একটা মাপকাঠি হলো আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কতটা আধুনিক, সেটার উপর ভিত্তি করে যে এই সমাজ বা এই জাতি কতটুকু সভ্য। আমাদের এটা আসলে জানেন যে খুব নেগলিজেন্ট অবস্থায় আছে। তো এটার জন্য জমি সহ এই বিষয়ে প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। আমাদের জমি সিলেক্ট করে লাগলে অ্যাকুইজিশন করতে হবে, সরকারি কাজ জমি হলে সেটা আমরা বরাদ্দ দিয়ে সেটা সুন্দর একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য জায়গা সহ বিভিন্ন সংস্থা যাতে করা যায়, আমরা স্থানীয় সরকার বিভাগে এটা প্রস্তাব পাঠাবো।